এখন আমরা 8.5 একের দাগের একেরটা নিয়ে আলোচনা করব। তো এই উৎপাদকগুলো সবগুলোই আছে মিডিল টার্ম। এই মিডিল টার্মের যে পদ্ধতিটা সেটা একটু বোঝাবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমরা প্রথমে এখানে সাজিয়ে নিই, সাজিয়ে নেওয়ার পরে মিডিল টার্ম সম্বন্ধে একটু ব্যাখ্যা করব, তারপরে এটা বিশ্লেষণ করব। তো এখানে আছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস, এই দুটো থেকে আমরা 5 কমন নেব, -5 কমন নেব। -5 কমন নিলে এখানে থাকবে এ এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস বি প্লাস 6। তো এটা কেন কমন নিলাম, যে এই যে a প্লাস বি এর হোল স্কোয়ার আছে, এটাও a প্লাস বি হলো। তো এখানে আমরা ধরে নেব a প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স। ধরলে সুবিধা কি হচ্ছে না, এই পুরোটাকে আমরা লিখতে পাচ্ছি কি না এক্স স্কোয়ার। তাহলে এই টার্মটা আমাদের আসছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এইরকম যদি থাকে সেগুলোকে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করি। তা মিডিল টার্ম উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি না, আমরা দেখব সর্বোচ্চ ঘাত সমন্বিত যে চলরাশি আছে তার সহগ কত আছে। এখানে 1 আছে, এই 1-এর সাথে আমরা ধ্রুবক সংখ্যাটাকে গুণ করব। তাহলে 1 গুণ 6, মানে এখানে 6 হচ্ছে। একটা ভালো করে বুঝে নাও, পরেরগুলো এত ব্যাখ্যা করব না। তো তাহলে এই 6কে আমরা এমন ভাবে ভাঙবো, দুটো রাশিতে ভাঙবো যাতে যে দুটোর যোগফল 5 হবে। এই সাইনটা খুব ইম্পর্টেন্ট মিডিল টার্মের ক্ষেত্রে, এই সাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এইটা দেখে আমরা বুঝবো যে দুটো সংখ্যার যোগফল না বিয়োগফল আমরা এই মধ্য সহগটাকে মেলানোর জন্য ঠিক করব। তাহলে 3 গুণ 2 6 হয়, আবার 6 এটাও হতে পারে, 6 গুণ 1 এটাও হতে পারে। তাহলে 6 একে 6 হয়, 3 2 6 হয়। এখন দেখবো এই প্লাস সাইন দ্বারা 3 2 6, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা 6 বিয়োগ 1 করতাম। তা যেহেতু এখানে প্লাস আছে, আমরা 3 এবং 2 এই দুটো সংখ্যার যোগফল আকারে এই মাঝেরটাকে মেলাচ্ছি। তাহলে এটাকে আমরা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে দেখো এখানে এই যে লাইনটা আমি ভেঙে দিলাম, -3x মাইনাস 2x মিলেই -5x। তো তোমাদের মনে হতে পারে যে এটা যোগ বললাম কিন্তু এখানে মাইনাস করলাম কেন। আমি এখানে একটু দেখিয়ে দিই, যেটা স্টেপ জাম্প করেছি, যে এখানে আমরা 3 যোগ 2 করেছি, তার বাইরে x রেখেছি। তাহলে 3 আর 2 যোগ করলে 5, তার বাইরে x। এইবারে এখানে মাইনাস ছিল বলে আমরা কি করেছি -3x, আর এখানে মাইনাসে প্লাসে -2x। তাহলে এইটাকে ভাঙলে এই হয়েছে, অর্থাৎ আমাদের এখানে যে প্লাস সাইনটা ইম্পর্টেন্ট বলছিলাম, এটা কিন্তু এখানে কাজে লাগানো হলো, শুধু একটা স্টেপ জাম্প করেছি। যাই হোক, এবারে আমরা কি করব, এই দুটো থেকে একটা কমন নেব, x কমন নিলে x - 3 হবে। এই দুটো থেকেও -2 কমন নিলে x - 3 হবে। এবার x - 3টা আমরা আবার কমন নেব, তাহলে x - 3 কমন নিলে এখান থাকছে x, আর এখানে হচ্ছে -2। এবারে x এর মান আমরা আগে ধরেছিলাম সেটাকে বসিয়ে দেবো। তাহলে x এর মান বসিয়ে পাই, এটা লিখবো x সমান কি ধরেছিলাম a প্লাস বি। তাহলে এই রাশিমালাটা কি আসছে আমাদের a প্লাস বি -3, এটা হচ্ছে a প্লাস বি -2। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার।